ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রোনাউন শিখব। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন, অর্থাৎ প্রোনাউন ব্যবহৃত হয় নাউনের পরিবর্তে। এটা আমরা সকলে জানি, সাধারণত প্রাথমিক ধারণা এটা সকলেরই আছে যে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। আমরা নাউনটা পার্ট 1-এ শিখেছি। তাহলে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। আমরা একটা এক্সাম্পলে দেখা যায়, ডেভিড ইজ এ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল রেগুলারলি। ডেভিড একজন ভালো ছাত্র, সে প্রতিদিন কী করে বা নিয়মিত সে স্কুল যায়। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডেভিডের পরিবর্তে আমরা কি বসালছি, ডেভিডের পরিবর্তে এখানে আমরা হি বসাচ্ছি। সেটা আমরা দেখতে পাচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ডেভিড একটা কি, এটা নাউন, আর ডেভিডের পরিবর্তে আমরা কি বসাচ্ছি, হিটা হচ্ছে এখানে প্রোনাউন। তাহলে ডেভিডের পরিবর্তে কি বসছে, হি বসছে, অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউন বসছে। তাহলে ডেভিড এখানে একটা নাউন আর হি হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা আগে জেনেছি যে নাউনের পরিবর্তে কি বসে, প্রোনাউন বসে। আমরা এখানে পেয়ে গেলাম একটা উদাহরণের মাধ্যমে, ডেভিডের পরিবর্তে আমরা হি বসালাম। প্রোনাউন সাধারণত দুই ধরনের হয়। এ পর্বে আমি প্রোনাউনের একবারে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, খুব একটা বিস্তারিত দিকে যেতে চাচ্ছি না। আর প্রোনাউনের অনেকগুলো প্রকার আছে, সে প্রকারগুলো এ পার্টে আমি দিতে পারছি না। এ পার্টে আলোচনা করতে যাই আমি বেসিক যেগুলো আপনাদের খুব প্রয়োজনীয় জানা, বেসিকটা দেওয়ার চেষ্টা করছি। প্রোনাউন হচ্ছে দুই ধরনের। সাধারণত প্রোনাউনকে দুই ধরনের হয়। সাধারণত প্রোনাউন দুই ধরনের হয়। একটা হচ্ছে ডিফিনিট প্রোনাউন আর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ডিফিনিট প্রোনাউন আর ইনডিফিনিট প্রোনাউন। ডিফিনিট প্রোনাউন হচ্ছে যে প্রোনাউনগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়, যেমন হি, সি। যেমন ছেলে হলে আমরা হি বসাই, মেয়ে হলে সি বসাই, দে, দিস, ইট, দ্যাট, এক্সেট্রা। এগুলো হচ্ছে কি ডিফিনিট প্রোনাউন, যে প্রোনাউনগুলোকে নির্দিষ্ট করা হয়েছে। এবার ইনডিফিনিট প্রোনাউন, যেগুলোকে অনির্দিষ্টভাবে বোঝাই, যেমন দেখতে পারি আমরা এক্সাম্পলের মাধ্যমে, ম্যানি, ফিউ, ওয়াল, এভরিওয়ান, নোবডি, এনিবডি, এক্সেট্রা। আপনাদেরকে আমি উদাহরণের মাধ্যমে বেসিক কিছু বিষয় প্রোনাউনের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন।